তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি? চিৎকার করে বলল রিহান। রিহানের কথায় ছলো ছলো চোখে তাকালো হিয়া। সদ্য বিয়ে হয়েছে তাদের, বাসর ঘরে বসেছিল অনেক স্বপ্ন নিয়ে নিজের ভালোবাসার মানুষের জন্য। তাদের 1 বছর 8 মাসের ভালোবাসার সম্পর্ক আজ এক নতুন সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হয়েছে। রিহানের কথায় হিয়ার মনে হয়েছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজেকে সামলে নিয়ে হিয়া রিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভালোবেসে বিয়ে করনি? না। তুমি কি বলছো এইসব রিহান? আমরা তো একে অপরকে ভালোবেসে কত স্বপ্ন মনের মধ্যে বুনে একে অপরের জীবনে সারা জীবনের জন্য বাধা পড়েছি। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। কথাটা বলে হিয়া রিহানের বুকে মাথা রাখল। রিহান আচমকা হিয়াকে নিজের বুক থেকে টেনে খাটে ছুঁড়ে মারল। হিয়ার চোখের জল আর বাদ মানল না, অঝোরধারায় গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। হিয়া ভেবেছিল রিহান তার সাথে মজা করছে, কারণ এর আগে সে প্রায় মজা করত। তাহলে কি রিহান মজা করছিল না? এসব কি তাহলে সত্যি? কিন্তু কেন? আর ভালোই যদি না বাসতো তাহলে কেন আমার সাথে 1 বছর 8 মাস ভালোবাসার সম্পর্ক রাখলো? আর সবচেয়ে বড় কথা, আমাকে বিয়েই বা করলো কেন? ওর সাথে তো আমার কোনো জন্মের শত্রুতা নেই, তাহলে কেন এমন করলো রিহান? চোখের জল মুছে হিয়া বিছানা থেকে উঠে আবারও রিহানের কাছে এগিয়ে গেল। গিয়ে অগ্নি চোখ নিয়ে রিহানের কলার চেপে ধরল। তাহলে কেন বিয়ে করেছো আমাকে? সেটা তুই আস্তে আস্তে জানতে পারবি। আর তোর সাহস হলো কি করে আমার কলার চেপে ধরার? তুই যদি আমাকে আগের রিহান ভাবিস তাহলে এইটা তোর ভুল। কাল পর্যন্ত মুখোশ পরা রিহান ছিলাম তোর আর তোর পরিবারের কাছে, শুধু তোকে বউ বানিয়ে আনার জন্য। আজ যাকে দেখছিস সেটা হচ্ছে আসল রিহান, যে শুধুমাত্র তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিতে চায়। কি বলছিস তুই এসব? উফ জান, কলিজা সোনা বাবু, মাই লাইফ, মাই লাভ, এইসব বলে কতই না অভিনয় করতে হলো তোর সাথে, শুধুমাত্র তোকে বউ বানানোর জন্য। কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই তিলে তিলে শেষ হতে যাচ্ছিস। কথাটা বলেই হিয়াকে রুমে ফেলে চলে গেল রিহান। হিয়া কিছুতেই বুঝতে পারছে না কি বলছে এসব রিহান। কেউ এভাবে ভালোবাসার অভিনয় করতে পারে? সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে রিহান চাইছেটা কি? আমি তো ওকে ভালোবেসে ওর হাতটা ধরেছিলাম, আর কিচ্ছু ভাবতে পারছি না। হে আল্লাহ, কেন কেন এমন প্রতারকের সাথে আমার বিয়ে হলো? কখনো তো কারোর কোনো ক্ষতি করিনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল সে। সকালে ঘুম থেকে উঠে দু চোখ মেলে হিয়া নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। আমি তো রাতে বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে ফ্লোরে আসলাম কিভাবে? হায় আল্লাহ, এই শীতে শয়তানটা আমাকে ফ্লোরে শুইয়ে নিজে বিছানায় আরাম করে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। একটা মানুষ এত হিংস্র হতে পারে? ছি, কিভাবে পারলো? ফ্লোরে শুয়ে দিল, কিন্তু আবার কম্বলও কি আমার গায়ে দিয়ে দিতে ইচ্ছে করলো না? শয়তান, দাঁড়া, এখন তোকে আমি মজা দেখাচ্ছি। রিহান ঘুম থেকে লাফ দিয়ে উঠল ঠান্ডায়। সারা শরীর তার কাঁপুনি শুরু হয়ে গেছে ঠান্ডায়। সারা শরীর বিছানায় একদম পানিতে ভিজে গেছে। চোখ মেলে সামনের দিকে তাকিয়ে দেখল হিয়া মুখে হাত চেপে হাসছে। মনে হচ্ছে যেন হাসি চেপে রাখার পিতা চেষ্টা করছে। পরক্ষণে রিহান হিয়ার পাশে থাকা বালতিটা দেখতে পেল। এতক্ষণে সে বুঝতে পারল হিয়া ব্যতীত এই কাজটার কারণ না। হিয়া হাসছে তো হাসছেই, কোনো মতেই তার হাসি থামছে না। রিহানের এই অবস্থা দেখে হিয়া মুখের হাসি সংযত করে রিহানের দিকে তুড়ি মেরে পড়ল। কি হলো? তুমি ভিজলা কিভাবে করে যা? খুব ঠান্ডা লাগছে বুঝি? আরে, তুমি কত আরাম করে ঘুমাচ্ছিলে। ইস, এত আরামের ঘুমটা নষ্ট হয়ে গেল। কই, তুমি না আমাকে তিলে তিলে শেষ করে দেবো? এখন তো আমার মনে হচ্ছে আমিই তোমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছি। কথাটা বলে হিয়া আবারও হাসতে শুরু করলো। রিহান বিছানা থেকে উঠে আস্তে আস্তে হিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। চোখ দুটো দেখে হিয়ার মনে হয়েছে এখন হয়তো তাকে গিলে খেয়ে ফেলবে। হিয়ার চোখে মুখে এখন ভয়ের ছাপ ভেসে উঠতে লাগলো। রিহান আচমকা হিয়ার হাতটা ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। হিয়া বুঝতে পারছে না আসলে কি করতে যাচ্ছে রিহান। রিহান হিয়াকে ঝর্ণার নিচে দাঁড়ালো, তারপর ঝর্ণাটা ছেড়ে দিল। হিয়া ঠান্ডায় সরে যেতে নিলেই
রিহান তার কোমর জড়িয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলল, খুব হাসছিলি না একটু আগে আমাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে? এখন হাস। আমার এখন তোর হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে। হাসতে বলছি, হাস। হিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় কাঁপতে শুরু করলে সে আর রিহান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে একটু নড়তে দিচ্ছে না সে। একটা মানুষ এতটা পরিবর্তন হতে পারে? আমাদের এতদিনের সম্পর্কে আমি আজ পর্যন্ত এত রাগে দেখিনি রিহানকে। ও তো আমাকে একটুও কষ্ট দিতে পারতো না, আর আজ এত কষ্ট দিচ্ছে। ওহ, আমি তো ভুলেই গেছি যে এতদিন পর্যন্ত আমি মুখোশ পরা রিহানকে ভালোবেসেছি। কাল থেকে আমার সাথে এক নতুন রিহানের পরিচয়, যার চোখে মুখে শুধু হিংস্রতার ছাপ। 1 ঘন্টা পর হিয়াকে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো রিহান। ঠান্ডায় অনবরত কাঁপছে হিয়া। কেমন একটা মানুষকে ভালোবাসে সে, যে মানুষ তাকে কষ্ট দিয়ে শান্তি পাচ্ছে ভেবেই আরও কষ্ট হচ্ছে হিয়ার। হিয়া একটা হালকা নীল কালার শাড়ি পরে রেডি হয়ে নিল। নিচে গিয়ে হিয়া তার শাশুড়ি মাকে সালাম করলো। তিনি হিয়াকে নাস্তা করার জন্য বসতে বলল। তখন রিহান উপর থেকে বলল, হিয়া আমাদের সাথে নাস্তা করবে না? কথাটা বলতে বলতে রিহান নিচে নেমে আসলো। তাহলে কার সাথে করবে ভাই? ও নিজে বানিয়ে খাবে। রিহানের কথাই হিয়া চোখ বড় বড় করে তাকালো। কি বলছে শয়তানটা? আমি নিজে কেন বানিয়ে খাবো এত নাস্তা টেবিলে থাকতে? কিন্তু মা, তুমি ভালো করে জানো আমি কি করছি। প্লিজ আমার রাস্তায় বাধা দিও না মা। চলো আমরা নাস্তা করি। আর হ্যাঁ হিয়া জান, তোমার খিদে লাগলে নিজে হাতে বানিয়ে খেয়ে নিও। রিহানের কথায় হিয়া অপমান বোধ করলো। সাথে সাথে দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। এত হিংস্র, এত অমানবিক তুমি! ভালোবাসার আড়ালে ধোকা দিলে আমাকে। ভেবেছিলাম যতই হিংস্রতা দেখাও না কেন, একটু হলেও হয়তো আমাদের এতদিনের সম্পর্কে তুমি আমার মনে জায়গা পেয়েছো। সরি, আমি তোমার মনে জায়গা পেয়েছি, কিন্তু তোমার মনে যে শুধু হিংস্রতা আর হিংস্রতা। হিয়া, দরজা খোলো। শাশুড়ির ডাকে দরজা খুলে দিল হিয়া। তাকিয়ে দেখলো তিনি হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁদছো? না মা। মায়ের কাছে কিছু লুকাতে নেই। আমার ছেলের কথায় মন খারাপ করে শুধু শুধু নিজের চোখের পানিগুলো নষ্ট করো না। এখন খেয়ে নাও। আচ্ছা মা, রিহান এমন কেন করছে আমার সাথে? সেইটা আমি কখনো বলতে পারবো না রে। আমাকে ক্ষমা করে দিস। কথাটা বলেই রিহানের মা রুম থেকে চলে গেল। এত ভালো মায়ের ঘরে এমন একটা হিংস্র ছেলে হলো। যাই হোক, ওই সন্তানটার কথা ভেবে আর খিদে সহ্য করা যাবে না। এক্ষুনি খেতে হবে, খেয়ে আবার হসপিটালের জন্য বের হতে হবে। হিয়া খেয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালে চলে আসলো। সবাই হিয়াকে কংগ্রেস জানালো। হিয়া কেবিনে এসে বসতেই একজন দরজায় নক করে বলল, ডক্টর হিয়া আসবো? শায়ন তুই? কেন, আমি কি তোর কেবিনে আসতে পারি না? আসতে তো পারেন ডাক্তার শায়ন, কিন্তু আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। তুই থেকে ডিরেক্ট আপনিতে? তো আর কি বলবো? আমাকে যদি তুই তোর আপনি ভাবতি, তাহলে কি আমার বিয়েতে না এসে থাকতে পারতি? হিয়া, তুই তো জানিস আমার একটা জরুরি কাজ ছিল, তাই লন্ডন যেতে হয়েছিল। আচ্ছা বাদ দে। আর রেহান কেমন আছে? রিহান কেমন আছে জিজ্ঞেস না করে তুই বরং আমাকেই জিজ্ঞেস কর আমি কেমন আছি। রিহানকে ভালোবেসে যে জীবনের খুব বড় ভুল করেছি আমি। ও যে আমার বিশ্বাসের মূল্য দেয়নি, আমাকে যে শুধু কষ্টই দেয়। কি রে, কি ভাবছিস? কিছু না, ও খুব ভালো আছে। আর তুই কেমন আছিস? নতুন বিয়ে হলে মানুষ কেমন থাকে? কেন যে তোকে দেখে মনে হচ্ছে না তুই ভালো আছিস? তোর আমি অনেক ভালো আছি। অনেক ভালো থাকলে বিয়ের পরের দিন হসপিটালে চলে আসতি না জামাইয়ের সাথে রোম্যান্স করতে? তুই তো অনেক শয়তান হয়ে গেছিস। এতগুলো বছর একসাথে কাটিয়েছে, আমি যে শয়তান সেটা আজকে বুঝলি? আমি তো আগে থেকেই জানি যে তুই শয়তান। শয়তান বলেই তো এত হ্যান্ডসাম হয়েও আজ পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড জুটেনি তোর কপালে। আমি চাইলেই তো যুক্ত, যাকে নিজের চেয়েও বেশি চাই তাকে তো বলতে পারলাম না কতটা ভালোবাসি তাকে। আর এখন তো আর বলার সুযোগও নেই, কারণ সে যে এখন অন্যের বউ হয়ে গেছে। কি রে, কি বলছিস? কিছু না, তোকে খুব সুন্দর লাগছে শাড়িতে। তাই নাকি? হুম। তাহলে চল এই খুশিতে আমাকে ফুচকা খাওয়া এখন। হায় আল্লাহ,
তোকে শাড়িতে সুন্দর লাগে এই খুশিতে আমার তোকে ফুচকা খাওয়াতে হবে। খাওয়াতে হবে। আচ্ছা চল। ওকে চল। গাড়িতে ড্রাইভ করতে করতে শাইন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া, বল। তুই যে আমার সাথে ফুচকা খেতে যাচ্ছিস, রেহান যদি জানতে পারে তাহলে তোকে কিছু বলবে? মানে? আই মিন খারাপ মাইন্ডে নিবে না তো? ও ভালো করেই জানে তুই আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, এখানে মাইন্ড করার কিচ্ছু নেই। যে আমাকে ভালোই বাসে না, আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে বউ বানিয়ে কষ্ট দিচ্ছে, তার কেন কারোর সাথে ফুচকা খাওয়া নিয়ে কষ্ট পাবে? ভালোবাসলে হয়তো খারাপ লাগতো তার। হিয়া আর সায়ন ফুচকা খাচ্ছে আর ছোটবেলার কথা বলে হাসাহাসি করছে। হিয়া যখন সায়নের সাথে ফুচকা খাচ্ছিল তখন সবার সামনে হিয়ার গালে কষিয়ে কে যেন একটা থাপ্পড় বসালো। হিয়া গালে হাত দিয়ে তাকিয়ে দেখলো চড়মারা মানুষটা রিহান। এতদিনের সম্পর্কে আজ প্রথম রিহান তাকে চড় মেরেছে, কিন্তু কোন দোষে কিছুই বুঝতে পারছে না সে। সায়ন রিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এইটা কি হলো রেহান? তুমি এইভাবে অযথা হঠাৎ এসে হিয়াকে মারলে কেন? আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সনের কথা শুনতে চায় না, ইনফ্যাক্ট ছায়াও দেখতে চায় না। শাইন আর কিছু বলতে যাবে তখনই হিয়া হাত দিয়ে শাইনকে থামিয়ে দিল, যেন আর কিছু না বলে। হিয়া চায় না তার কারণে শাইন অপমানিত হোক। শাইন হিয়ার কথাই সেখান থেকে চলে গেল আর হিয়া গিয়ে গাড়িতে বসলো। রিহান ড্রাইভিং সিটে বসে হিয়াকে কিছু বলতে যাবে সেই মুহূর্তে হিয়া বলে উঠল, রাস্তায় আর কোনো ধরনের নাটক চাই না, যা করার যা মারার বাসায় গিয়ে করবেন প্লিজ, এখন বাসায় চলুন। বাসায় এসে হিয়াকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল রিহান। হিয়ার দু গালে চেপে ধরে বলল, তোর কি পোষায় না? ও, পোষাবে কি করে? তুই তো আমার আদরই পাসনি, আর আদর পাবি কিভাবে? আমি তো তোকে ঘৃণা করি, তাই বুঝি সায়নের সাথে এত? রিহানকে আর কিছু বলতে না দিয়ে হিয়া বলতে লাগলো, তোর সাহস হলো কি করে আমাকে আর সায়নকে নিয়ে এত বাজে কথা বলার? ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর আর আমার মাঝে যদি কিছু থাকতো তাহলে তোর মিথ্যে ভালোবাসার অভিনয়ে আমি বিশ্বাস করে আজ এত কষ্ট পেতাম না। আসলে তুই এতদিন মুখোশ পরা একটা মানুষ ছিলি, হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর তুই। হিয়া কথাটা শেষ না করতেই রিহান হিয়ার গালে আরেকটা চড় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হিয়া অন্ধকার রুমে বসে কাঁদতে শুরু করলো রিহানের কথাগুলো ভেবে। প্রায় 3 ঘন্টা পর রুমে আসলো রিহান। রুমের লাইট জ্বালিয়ে দেখলো হিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। রিহান হিয়ার পাশে গিয়ে বসে হিয়াকে নিচে নামাতে গিয়ে ওকে স্পর্শ করে ভয় পেয়ে গেল। হিয়ার পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর হিয়া বেহুশ হয়ে আছে। রিহান হিয়ার দিকে তাকিয়ে বলল, তোকে মেরে ফেলা আমার উদ্দেশ্য নয়। যতটুকু কষ্ট পেয়েছি আমি পিয়াকে হারিয়ে, ততটুকু কষ্ট দিয়ে তোকে তিলে তিলে শেষ করে দেওয়া, আর এটাই হলো আমার আসল উদ্দেশ্য। আজ আমি এতটুকু হিংস্র হয়েছি শুধুমাত্র তোর জন্যই। তোর জন্যই আমি আমার পিয়াকে হারিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে ফোন বের করে রিহান ডক্টরকে ফোন দিল। ডক্টর এসে চেক আপ করে বলল, ওর তো অনেক জ্বর, জ্বরে শরীর দুর্বল হওয়ায় ও বেহুশ হয়ে গেছে। নিয়মিত ওষুধ খেলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হিয়া অসুস্থ হওয়ায় আজ আর রিহান তাকে নিচে নামালো না, বিছানায় শুয়ে রাখলো। আর হিয়ার এক পাশে বিছানায় শুয়ে পড়ল রিহান। অপরদিকে সেই কখন থেকে হিয়ার নাম্বারে ডায়াল করে যাচ্ছে সায়ন, কিন্তু কল ঢুকছে না। বারবার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। দেখাবেই পায় না কেন? হিয়া যে রাগে তার ফোনটা অফ করে রেখেছিল। সকালবেলা চোখ মেলে হিয়া অবাক হয়ে গেল। শুধু অবাক না, তার কাছে মনে হচ্ছে সে বোধহয় স্বপ্ন দেখছে। হিয়া তাকিয়ে দেখল রিহান তার জন্য নাস্তা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কাল পর্যন্ত যে ছেলেটাকে ফ্লোরে ঘুমোতে দিয়েছিল আজ সে বিছানায় ঘুমোতে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, সেই ছেলে বলেছিল তাকে নাস্তা বানিয়ে খেতে, সেই আজকে নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। এসব তো স্বপ্নের চেয়েও কম নয়। হিয়া, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, নাস্তাকে ওষুধ খেতে হবে। রিহানের কথায় হিয়ার চোখ দুটো মনে হচ্ছে যেন কপালে উঠে গেছে। কি বলছে রিহান? আমি কি ভুল কিছু শুনছি? তুমি ভুল কিছু শোনোনি। আল্লাহ, এই ছেলে আমার মনের কথা কিভাবে বুঝলো? তোমার মনের কথা বোঝা
আমার কাছে একদম পানির মতো সোজা। না না, আর কিছু মনে মনে বলা যাবে না। আচ্ছা রিহান, বলো। উম, আজকে আমার নিজের রাস্তা নিজেই বানিয়ে খেতে হবে না? না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে। আচ্ছা রিহান কি নিজের ভুল বুঝতে পেরেছে? ও কি এখন আমার আগে রিহান হয়ে গেছে? ও কি আবার আগের মতো ভালোবাসবে আমায়? হয়তো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হিয়া আবারও ভাবতে লাগলো। রিহান হঠাৎ আজ এত পরিবর্তন? কোনো মতলব আটেনি তো? এত আদর করে আমাকে নাস্তা খাওয়ানোর জন্য বসে আছে, কেমন যেন সন্দেহ হচ্ছে। খাবারে বিষ মিশায়নি তো আমাকে মারার জন্য? কি হলো, বেরোতে এত সময় লাগছে কেন? আমার অফিসের সময় পার হয়ে যাচ্ছে। আমি কি আসবো তোমাকে বের করে আনার জন্য? রিহান ভালো করে জানে এমন কথা বললে হিয়া দৌড়ে চলে আসবে। ঠিকই এক দৌড়ে সে হাজির হলো রিহানের সামনে। রিহান হিয়ার দিকে খাবার এগিয়ে দিতেই বলল, আমি নিজে হাতেই খেতে পারবো রিহান। তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তুমি, আমি ভালো মেয়ের মতো খেয়ে নেব। ভয় পাচ্ছ? ভয় পেও না, আমার হাতেই খেতে হবে তোমাকে। আর এর আগে তো, বিয়ের আগে কত খেয়েছো আমার হাতে। কই, তোমার চেহারায় তো তখন এত ভয় দেখিনি। তখন তো কারো হিংস্র চেহারা দেখিনি। কিছু বললে? কালকে রাতে থাপ্পড়ের কথা মনে হতেই হিয়া জোরে বলল, কিছু বলিনি আমি, দাও খাইয়ে দাও। ভয় পেও না, খাবারে বিষ নেই। হিয়ার মুখে খাবার তুলে দিয়ে বলল রিহান। বিষের কথা শুনতেই হিয়া মুখের খাবারটা ঢোক গিলে রিহানের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রিহান হিয়ার দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেলার ইচ্ছে নেই গো বউ। তোমাকে খাইয়ে যত্ন করে সুস্থ করছি, যেন তাড়াতাড়ি সুস্থ হও। আর আমি তোমাকে তিলে তিলে। আচ্ছা, জানো তুমি আমাকে দিলে দিলে শেষ করতে চাও। তোমার এরকম যত্নের আর কোনো দরকার নেই। প্লিজ আমাকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলো, না হলে এমনভাবে মুক্ত করো যেন তোমার ছায়াও আমার লাইফে না পড়ে। হিয়ার কথায় রাগে পাশে টেবিলে থাকা ছুরিটা নিজের হাতে চেপে ধরল রিহান। রাগে অগ্নিদৃষ্টি ধারণ করেছে তার চোখ দুটো, আর ছুরি চেপে ধরে থাকার কারণে তার হাত থেকে অযথারাই রক্ত ঝরছে। হিয়ার রক্ত দেখে তাড়াতাড়ি করে রিহানের হাতটা ধরল। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে রিহানের হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল হিয়া। কিন্তু রিহানের একটুও সেদিকে খেয়াল নেই, সে যেন হারিয়ে আছে অন্য এক খেয়ালে। হিয়া রিহানের কাঁধে হালকা স্পর্শ করতে রিহান তার চুলের মুঠি ধরে একদম কাছে নিয়ে আসলো। রিহানের ঠোঁট দুটো হিয়ার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। এভাবেই রিহান তাকে কাছে টেনে আনাতে চমকে উঠল হিয়া। ভয়ে তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। রিহান হিয়ার চোখে নিজের চোখ রেখে হিয়ার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। হিয়ার ঠোঁট দুটো আরও শক্ত করে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল রিহান। 5 মিনিট পর হিয়ার কাছ থেকে সরে আসলো সে। এতক্ষণ কেমন যেন এক অন্য ঘোরে ডুবেছিল সে। নিজেকে হিয়ার কাছ থেকে সরিয়ে এনে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল সে। কি করতে যাচ্ছিলি তুই রিহান? কিভাবে ওই মেয়েকে আজ নিজের এত কাছে টেনে নিলি? আজ তুই ভালোবেসে ফেলিসনি তো ওই মেয়েকে? ভালোবাসলে কিভাবে ওকে কষ্ট দিবি তুই? না রিহান, এরকম কখনো করিস না। ওই মেয়েকে ভালোবাসা যে অসম্ভব। ভুলে যাস না, ওই মেয়ের কারণেই নিজের ভালোবাসা হারিয়েছিলে তুই। নিজের বাবা হওয়ার স্বপ্ন নিজের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছিলি তুই। জীবন্ত লাশ হয়ে বেঁচেছিলি তুই। কিভাবে ভুলে যাস এইসব কিছু? নিজেই নিজের সাথে কথাগুলো বলতে লাগলো রিহান। অপরদিকে হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত বোলাতে লাগলো। কেমন যেন হাসির মিষ্টিভাবে ভেসে উঠল তার চোখে মুখে। এই প্রথম রিহান তাকে নিজের এত কাছে টেনে নিয়েছে। এত বছরের সম্পর্কে রিহান হিয়ার হাতটা পর্যন্ত ভালোভাবে স্পর্শ করতে চাইতো না, আর আজ হিয়াকে নিজের এত কাছে টেনে নিল। হিয়া নিজে নিজে বলতে লাগলো, আজ তোমার স্পর্শে হিংস্রতা ছিল না, আজ তোমার স্পর্শে আমি ভালোবাসা ফিল করেছি আমার জন্য। আজ তুমি যখন আমাকে কিস করেছো, কোনো হিংস্রতা দেখিনি তোমার চোখে। তোমার চোখে আজ আমি নিজের জন্য ভালোবাসা দেখেছি। তবে কেন এমন হিংস্রতা দেখো তুমি আমার সাথে? তবে কি হিংস্রতার আড়ালে ভালোবাসো? রিহান আর রুমে আসেনি, সোজা অফিসে চলে গেছে। আর তার মার কাছে বলে গেছে হিয়া যেন সুস্থ হওয়া না পর্যন্ত হসপিটালে না যায়।
হিয়া নিচে গিয়ে দেখলো তার শাশুড়ি রান্নাঘরে। সে রান্নাঘরে গিয়ে রেহানা বেগমকে বলল, গুড মর্নিং মা। গুড মর্নিং। এখন কেমন আছিস? জ্বর কমেছে? ভালো আছি, আর জ্বর নেই এখন। ও আচ্ছা, রিয়ান বলে গিয়েছে তুই সুস্থ না হওয়া পর্যন্ত হসপিটালে না যেতে। কিন্তু মা। তুই তো জানিস রিয়ান খুব রেগে থাকে। তুই হসপিটালে গেলে আবার তোর সাথে খারাপ বিহেভ করবে। আচ্ছা মা, রিহান কি আগে এমনও ছিল? না রে মা, আমার রিয়ান খুব শান্তশিষ্ট একজন ছেলে ছিল। আমার সাথে কেন এমন করছে রিহান? সেইটা তুই রিয়ানকে জিজ্ঞেস করিস। আমাকে যে রিয়ান কসম দিয়ে রাখছি, আমি যে তোকে কিছু বলতে পারবো না রে মা। হিয়ার মাথায় হাত বুলিয়ে বলল রেহানা বেগম। আচ্ছা মা, আপনি উপরে গিয়ে রেস্ট করুন, আজ আমি রান্না করব। কিন্তু তুই তো অসুস্থ রে মা, তুই গিয়ে রেস্ট কর, আমি রান্না করব। তুই সুস্থ হলে আমাকে হেল্প করিস। মা, তুমি যাবে কি না? ও মা, আমার মেয়েটা আমাকে দেখি শাসন করছে। প্লিজ মা, প্লিজ। ঠিক আছে। হিয়া সবার পছন্দসই খাবার রান্না করলো, স্পেশালি তার হিংস্র বরটার জন্য। আজ খুব খুশি সে, কারণ ভালোবাসার মানুষের প্রথম আদর সে পেয়েছে। আর আজ সে অন্যরকম এক রিহানকে অনুভব করেছে। রান্না শেষে হিয়া ফ্রেশ হয়ে একটা হলুদ শাড়ি পরে নিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিল, নিজের লম্বা চুলগুলো সে পিঠে ছড়িয়ে রাখলো, আর চুলগুলো টুপ টুপ পানি ঝরছে। রিহান অফিস থেকে এসে রুমে ঢুকে হিয়ার চুলের দিকে নজর পড়ল। এক নজর তাকিয়ে থেকে তারপর চোখ সরিয়ে সে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে হিয়া বুঝতে পারল যে রিহান এসেছে। হিয়া দৌড়ে নিচে এসে টেবিলে সব খাবার সাজিয়ে দিল। রিহানও নিচে এসে একটা চেয়ারে টেনে বসে পড়ল। রিহান তার মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে বলো এইখানে বসে খেতে। রিহানের কথায় হিয়া খুশিতে তাড়াতাড়ি করে একটা চেয়ার টেনে বসে পড়ল। রিহান খাবার মুখে দিয়ে বলল, আজ খাবারের স্বাদটা অন্যরকম লাগছে মা। কেন, মজা হয়নি? অনেক অনেক মজা হয়েছে, তাই তো বললাম আজ স্বাদটা অন্যরকম লাগছে। রিহানের কথা শুনে হিয়া খুশিতে আত্মহারা হয়ে উঠল। আজ কি অন্য কেউ রেঁধেছে মা? হিয়া রেঁধেছে। কথাটা শোনার সাথে সাথেই রিহান সবগুলো খাবার ডাইনিং টেবিল থেকে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। খাবারগুলো খুব শখ করে ভালোবেসে রেঁধেছিল হিয়া। রিহান খাবারগুলো এভাবে নিচে ফেলে দেওয়াতে হিয়ার হাসি হাসি মুখটা নিমেষেই হারিয়ে গেল। আর তার কাছে মনে হলো রিহান যেন তার হৃদয়টা কেটে দুই ভাগ করে দিয়েছে। রিহানের এই কাণ্ড দেখে তার ভাই মা সবাই অবাক চোখে তাকালো তার দিকে। আর হিয়া নিজের চোখে জল আটকে রাখতে না পেরে দৌড়ে উপরে চলে গেল। রিহান রাগী চোখ নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রিহানের মা এসে তার কাঁধে হাত রাখলো। রিহান তার মায়ের দিকে ফিরে বলল, জানি মা, তুমি বলবে আমি কেমন এমন করলাম। মেয়েটা খুব শখ করে রেঁধেছিল তোর জন্য, আমাদের জন্য, আর তুই এমন করলি বাবা। তুমি ভালো করে জানো আমি কেন এমন করি। আর যে মেয়ের জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় সে কখনো ভালো হতে পারে না। ও যদি এতই ভালো হতো আজ আমার প্রিয়া আমাদের মাঝে থাকতো, আর খুশিতে ভরে থাকতো আমাদের পরিবারটা। অফিস থেকে এসে দিন শেষে আমি শুনতাম বাবাই ডাকটা, যা শুনে আমার ক্লান্ত শরীর পুনরায় সতেজতা ফিরে পেত। আমি বুঝতে পারছি তোর মনে কেমন ঝড় বয়ে যাচ্ছে 2 বছর ধরে, কিন্তু আমার মনে হচ্ছে তুই ভুল বুঝছিস। হিয়া মেয়েটা খুব ভালো রে, ওকে ক্ষমা করে দিয়ে ওর সাথে বাকি জীবনটা সুখে কাটা। এমনটা কখনো সম্ভব না। ওর সাথে ভালোবাসার অভিনয় করে 1 বছর 8 মান্থ সম্পর্কের পরে বউ বানিয়ে এনেছি। ওকে বউ বানিয়ে এনেছি কারণ ওকে বুঝিয়ে দিতে চাই যে একটা মানুষ যখন কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যায় তখন তার কেমন লাগে। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি সার্ভেন্টকে বলো সবার জন্য খাবার বানিয়ে দিতে। ওকে। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে একটু হলেও ভালোবাসো, ভালোবাসলে এইভাবে আমার রান্না করা খাবারগুলো ফেলে দিতে না। সকালে যে তোমার চোখে আমার জন্য ভালোবেসে দেখেছিলাম সেটা তাহলে ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। রিহানের কথায় হিয়া রিহানের দিকে তাকিয়ে আবারও অন্যদিকে ফিরে তাকালো। ঘৃণায় ভরে যাচ্ছে হিয়ার মন। আজ প্রচণ্ড ঘৃণা হয়েছে তার রিহানের উপর।
কিন্তু ভালোবাসার কাছে হেরে যায় সামান্য ঘৃণাটুকু। রিহান হিয়ার কাছে এসে বসে পড়ল। নেক্সট টাইম এইটা ভেবে ভুল করবা না যে তোমাকে ভালোবাসি, তোমাকে হিংসা করি। ডক্টর হিয়া, রিহান আহমেদ মিশে যাওয়ার পর দ্বিতীয়বার জেগে উঠেছে তোমাকে শেষ করার জন্য। আমার ভালোবাসায় ডুবে তিলে তিলে নিজেকে গভীরে তলিয়ে দিব তুমি। তোমার ভালোবাসায় ডুবে গভীরে তলিয়ে যেতে রাজি আছে এই নওরিন জাহান হিয়া। আমি জানি না কেন এই হিংস্রতা আজ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন হিংস্রতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা ঠিকই পাবো আমি। ভুল ধারণা তোমার, তুমি যা করেছো তার জন্য হিংস্রতাও অনেক কম। আমি কখনো কারো ক্ষতি করিনি যার জন্য আমার কারোর কাছ থেকে কষ্ট পেতে হবে। করেছো কি না করেছো সেইটা না হয় সময়ই বলে দেবে। হিয়া রিহানের কথার উত্তরে কিছু বলতে যাবে তখনই হিয়ার ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি বলে হিয়া বারান্দায় গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ কথা বলার পর রিহান খেয়াল করলো ফোনের ওপাশে থাকা মানুষটার কথাই হিয়া ব্লাশিং করতে লাগলো। কার সাথে কি এমন বলেছো যে এইভাবে ব্লাশিং করেছে হিয়া? নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রিহান হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার সামনের দিকে ফিরে ফোনটা কানে নিয়ে হাসছে। তখনই পিছন থেকে রিহান ওর ফোনটা নিয়ে ওর কানে ধরল। ফোনের অপর পাশ থেকে শায়নের গানের সুর শুনতে পেল। মধুর গলায় গান গেয়ে শোনাচ্ছিল ও হিয়াকে। গান শুনেই হিয়া ব্লাশিং করছিল। শায়নের কণ্ঠটা শুনে রিহানের মাথা আরও খারাপ হয়ে গেল। হিয়া রিহানের কাছ থেকে মোবাইলটা টেনে নিয়ে শায়নকে বলল পরে ফোন দিবে। ফোনটা রেখে হিয়া রিহানের রক্তিম বর্ণ ধারণকারী চোখ দুটোতে চোখ রেখে বলল, সমস্যা কি তোমার? আমার ফোন আমার কান থেকে টেনে নেওয়ার সাহস হলো কি করে তোমার? তুমি কি আমাকে বউ মানো যে আমার উপরে অধিকার খাটাতে আসছো? এই মুহূর্তে হিয়ার একটুও ভয় লাগছে না। এতদিন ভয় পেয়েছিল বিধায় ওকে এতটা অত্যাচার সহ্য করতে হয়েছে রিহানের কাছ থেকে। ভালোবাসার উপর ভরসা রেখে ও সহ্য করে গেছে এতদিন রেহানের কাণ্ড নিয়ে। কিন্তু রেহান তার দুর্বলতার সুযোগ নিয়ে করতেই থাকে। রিহান আচমকা হিয়াকে টেনে এনে দেয়ালের সাথে চেপে ধরে হিয়ার একদম মুখোমুখি কাছাকাছি দাঁড়ালো। বিন্দুমাত্র ফাঁকা নেই তাদের মাঝে। হিয়ার মনে হচ্ছে এই বুঝি রিহান মিশে যাবে তার সাথে। তোর সাহস হলো কি করে শায়নের সাথে এইভাবে হেসে হেসে কথা বলার? থাপ্পড়ের কথাটা এত সহজেই ভুলে গেলি? তোমার সাহস হলো কিভাবে আমাকে এসব জিজ্ঞেস করার? আমার সাহস কিভাবে হলো? তুই আমার বউ, নিজের স্বামীকে চোখের সামনে রেখে অন্য ছেলের সাথে ফোনে ইটিস পিটিস করস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শায়ন আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আর আমাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। ওর সাথে ছোট থেকে বড় হয়েছি। যদি আর একটাও বাজে কথা বলো তাহলে ভুলে যাব তোমাকে আমি ভালোবাসি। তুই কি খারাপ করবি? আমার তো মনে হচ্ছে তুই তো ওই ছেলের সাথে কত খারাপ মুহূর্ত। রিহানের কথার সাথে সাথেই হিয়া খুব জোরে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল রিহানের গালে। রিহানের হাত গালে দিয়ে দাঁড়িয়ে রইল সে। একটুও প্রস্তুত ছিল না এটার জন্য। হিয়া যে এমন কিছু করবে রিহান ভাবেওনি। রিহান রাগে গাল থেকে হাত সরিয়ে নিয়ে হিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। তারপর হিয়ার উপর নিজের ভর দিয়ে শুয়ে পড়ল। হিয়া এইবার ভয় পেয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, রিয়ান কি করছো তুমি? কি করছি তুমি জানো না বউ? প্লিজ এমন করো না। আমি তো তোমার বউ। আর ভালোবেসে স্পর্শ করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হিংস্রতার স্পর্শ নিয়ে আমাকে অপবিত্র করো না প্লিজ। ও মা, তাই নাকি? প্লিজ তোমার সামনে হাত জোড় করে বলছি, ভালোবেসে স্পর্শ করো, কিন্তু হিংস্রতা দিয়ে নয়। তোকে আমি কখনো ভালোবাসবো তোর এমন মনে হয়? তাহলে এই ভুল ধারণাটা আমার মনের মধ্যে পালিস না। তুমি কেন এমন করছো আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এভাবে কষ্ট দিচ্ছ আমাকে? প্লিজ বলো রিহান। হাত জোর করে বলতে লাগলো হিয়া। রিহান হিয়ার উপর থেকে উঠে বিছানার এক পাশে বসে পড়ল। তারপর বলতে শুরু করলো, 3 বছর আগে আমার লাইফ, আমার পরিবার সব কিছু জুড়ে বসবাস ছিল পিয়ার। যেদিন আমার হাতটা ধরে এই বাড়িতে আমার জীবনসঙ্গী, আমার সহধর্মিণী হয়ে এসেছিল, ওই দিন থেকে আমাদের পরিবারে আর আমার জীবনে শুধু আনন্দ আর সুখ ছিল। নিজেকে একজন পরিপূর্ণ স্বামী আর পিয়াকে আমার যোগ্য বউ আর যোগ্য ভালোবাসার মানুষ মনে হতো।
খুব ভালোবেসেছিলাম আমি মেয়েটাকে। যতটুকু ভালোবাসলে কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, ততটাই ভালোবেসেছিলাম আমি ওকে। বিয়ের 5 মাস পর প্রিয়া প্রেগনেন্সির খবর আমাদের পরিবারে আরও খুশির মুহূর্ত ভরিয়ে দিল। তখন বাবা হওয়ার খুশিতে আমারও নিজেকে খুব বড় বড় মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার পরিবারে আর আমার জীবনের প্রতিটা আনাচে কানাচে খুশি এসে বারবার ধরা দিচ্ছিল। কিন্তু সেই খুশিটা, সেই সুখটা হারিয়ে গেল তোমার জন্য ডক্টর হিয়া। প্রিয়ার নামটা শুনে হিয়া থমকে গেল। আর সে সবচেয়ে বেশি অবাক হয়েছে রিহানের কথাটা শুনে, যে তার জন্য রিহান তার পরিবারের সুখ হারিয়ে গেছে। কিন্তু হিয়ার জানা মতে সে কোনো ধরনেরই ক্ষতি করেনি রিহানের আর তার পরিবারের। আর প্রিয়া নামটা তার কাছে অচেনা নয়, কারণ প্রিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন হিয়াই প্রিয়া চেক আপ করতো। রিয়ানের বউ ছিল প্রিয়া? রিয়ানের বউ প্রিয়া হলে ও আমাকে কেন বিয়ে করলো? আমি কিভাবে ওর সুখ কেড়ে নিলাম? প্রিয়া থাকতে ও কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলো? কিন্তু প্রিয়া আর ওর বাচ্চা কোথায়? এই বাড়িতে আসার পর একদিনও তো দেখিনি। হিয়া আমতা আমতা করে বলল। রিহান, প্রিয়া আর ওর বেবি কোথায়? রিহান জোরে একটা হাসি দিয়ে বলল, তুই জানিস না আমার প্রিয়া কোথায়? না। আরে তুই তো আমার প্রিয়াকে অনেক দূরে ঠেলে আমার থেকে, মানে? তুই চাইলে আমার প্রিয়াকে বাঁচাতে পারতি। আরে তুই তো ডাক্তার নামের কলঙ্ক। কি বলছো তুমি? প্রিয়াকে বাঁচাতে পারতাম মানে? 3 বছর আগে বেবি হওয়ার সময় ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওই দিন তোর অনেক প্রয়োজন ছিল। রাত 12টায় যখন প্রিয়ার পেন ওঠে তখন ওকে তোদের হসপিটালে নিয়ে যাই। হসপিটালে গিয়ে জানতে পারি শুধুমাত্র 2 জন ডাক্তারই আছে ডিউটিতে। প্রিয়া এই 2 জন ডাক্তারের উপর জানি না কেন যে ভরসা পাচ্ছিল না। ও আমার হাত ধরে বলতে লাগলো, প্লিজ ডক্টর হিয়াকে ফোন দাও, আমার কথা বলে উনি আসবে প্লিজ। প্রিয়ার বেবিটা নর্মালি হওয়া পসিবল ছিল না। তোকে আমি আধা ঘন্টা লাগাতার কল করে গিয়েছি, কিন্তু তুই ওই দিন একটা কলও রিসিভ করিসনি। অবশেষে না পেরে ওই 2 জন ডাক্তার প্রিয়াকে ওটিতে নিয়ে গেল। আর 2 ঘন্টার পর ফিরে আসলো আমার প্রিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে। আমার প্রিয়ার ভরসাটা সেদিন শুধু তোর উপর ছিল। কি এমন হতো একটাবার ফোনটা রিসিভ করলে? প্রিয়া ভেবেছিল ওর ডেলিভারির জন্য তুই বেস্ট ডাক্তার। সত্যি তুই বেস্ট, কিন্তু মন থেকে অনেক অনেক খারাপ তুই। আমি আমার প্রিয়াকে হারিয়েছি শুধু তোর জন্য। রিহানের কথা শুনে একটা বড়সড় ধাক্কা খেল হিয়া। প্রিয়া বেবি হওয়ার সময় মারা গেছে, কিন্তু তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তাতে তো কোনো দোষ নেই হিয়ার। ওই দিন হিয়াও যে হারিয়েছিল তার মাকে হারানোর শোকে তার কোনো দিকেই খেয়াল ছিল না। ওই দিন মোবাইলটাও ধরে দেখেনি সে। যে তার মাকে হারায় সেই বোঝে মা হারানোর কষ্ট। রিয়ান আমাকে এত বড় ভুল বুঝে আমাকে শাস্তি দেওয়ার জন্য এমন করেছে? আমি তো সেদিন নিজেই খেয়াল করেছিলাম না। আর আমি তো ইচ্ছে করে এমন করিনি। যদি জানতে পারতাম ওই দিন প্রিয়ার আমার প্রয়োজন ছিল, ছুটে আসতাম আমি। কারণ ডাক্তার হিসেবে যতটুকু পারি একটা মানুষের জীবন বাঁচানো আমার দায়িত্ব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। যেভাবেই হোক ওকে বোঝাতে হবে যে আমি ইচ্ছে করে এমন করিনি। ওই দিন রিহান যেমন প্রিয়াকে হারিয়েছে, আমি আমার মাকে হারিয়েছি। রিহানের ভুল ভাঙাতেই হবে আমার। হিয়া রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান অনবরত চোখে জল ফেলছে, আর জীবনে প্রথম সে কোনো ছেলেকে কাঁদতে দেখছে। হিয়ার রিহানের কান্না দেখে মনে হয়েছিল কেউ তার হৃদয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। পরক্ষণে সে মনের অজান্তেই হিয়া বলে উঠল, তুমি খুব লাকি প্রিয়া। রিহান আজও তোমার জন্য চোখের জল ফেলে। রিহান চোখের জল মুছে রুম থেকে বের হয়ে যাবে সেই মুহূর্তে হিয়া রিহান বলে ডাক দিল। রিহান হিয়ার ডাকে হিয়ার দিকে ফিরে তাকালো। হিয়াও রিহানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই রিহান। কি আর বলবি তুই? তুই চাইলে সেদিন আসতে পারতি, আমার প্রিয়ার ভরসাটা রাখতে পারতি। তুমি আমাকে ভুল বুঝছো রিহান। যেই কারণে আমাকে হিংস্রতা দেখাচ্ছ, তোমার সেই কারণটাই ভুল। ডাক্তার হিসেবে আমার প্রথম দায়িত্ব মানুষের বিপদের পাশে থাকা। ওই দিন যদি আমি জানতে পারতাম প্রিয়া তার শেষ ভরসাটুকু আমার উপরে রেখেছিল, তাহলে ছুটে চলে আসতাম। আমি বিশ্বাস করো। তুই আসবি কিভাবে? তুই তো ফোন না রিসিভ করে আর আমি ঘুমাচ্ছিলি। ভুল বুঝছো তুমি রিহান। ওই দিন আমার কাছে আমার মোবাইলটাই ছিল না। আর সবচেয়ে বড় কথা, প্রিয়ার সাথে যা হয়েছে আল্লাহ তাআলার মর্জিতেই হয়েছে। আর
হিয়া কথাটা বলার সাথে সাথেই রিহান হিয়ার একটা থাপড় বসিয়ে দিল। হিয়া আর তার চোখে জল আটকে রাখতে পারল না, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর বলতে লাগলো চিৎকার করে, তুমি যেমন তোমার প্রিয় মানুষকে হারিয়েছো, প্রিয়াকে হারিয়েছো, তেমন আমিও আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার মাকে হারিয়েছি। মাকে হারিয়ে আমি একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম। কে ফোন করেছে, কি করেছে, কোনো খেয়াল ছিল না আমার। আর তুমি ভালো করেই জানো প্রিয় মানুষ হারানোর কষ্টটা কেমন। হিয়ার কথায় রিহান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, নিজের দোষটা ঢাকার জন্য মিথ্যা কথা বানিয়ে বলে ফেললি। তুই আসলে একটা খারাপ মেয়ে, একটা রিহান, চুপ, একদম চিৎকার করবি না। বিশ্বাস করো, সত্যি কথা বলছি আমি। তোকে বিশ্বাস করি না আমি, তোর জন্যই আজ এতটা হিংস্র হয়ে উঠেছি। রিহানের কথায় হিয়া নিজের চোখের জল মুছে বলল, যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে সেদিন আমি তোমার কাছে নির্দোষ প্রমাণিত হব। সেদিন আমি নিজ ইচ্ছায় তোমার বাড়িতে ফিরে আসব। সেই দিন থেকে তারপর তুমি আমাকে তিলে তিলে শেষ করে দিও। যদি আমার বলা কথাগুলো মিথ্যে প্রমাণিত হয়, আমি কিচ্ছু বলবো না তোমাকে। আমি যদি সত্যিই প্রিয়াকে হারানোর জন্য দোষী হয়ে থাকি, তাহলে সারা জীবন তোমার হিংস্রতা মেনে নিতে আমি রাজি আছি। ভালো থেকো। কথাগুলো বলেই হিয়া বাড়ি থেকে বের হয়ে পড়ল। হিয়া যাওয়ার পর রিহানের শূন্যতা ফিল হতে লাগলো। মেয়েটা কি সত্যি বলছে? মেয়েটা কি সত্যিই বলছে? আমি ভুল বুঝছি না তো? কিন্তু কেউ কি কারো মাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আমি কি একবার ভালোভাবে খোঁজ নিয়ে দেখব? হসপিটালে এসে নিজের কেবিনে বসে কাঁদছে হিয়া। এমন সময় সায়ন তার কেবিনে আসলো। সায়নকে দেখে হিয়া নিজের চোখ তাড়াতাড়ি করে মুছে নিল, যেন সে না বুঝতে পারে যে হিয়া কাঁদছিল। তবুও হিয়ার চোখের জল সায়নের চোখ এড়ালো না। সায়ন হিয়ার সামনে গিয়ে বসলো। হিয়া মুখে মিথ্যা হাসি রেখা টেনে বলল, কিরে, হঠাৎ আমার কেবিনে? কেন আসতে পারি না? পারিস, তোর যখন ইচ্ছে হয় আসতে পারিস। তুই তো আমার কাছের একজন, আমার কেবিনে আসতে তোর কোনো বাধা নেই। তাহলে নিশ্চয়ই তোর চোখের জলের কারণ জিজ্ঞেস করতেও বাধা নেই। সায়নের কথায় হিয়া ছলো ছলো চোখে তার দিকে তাকালো। এভাবে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর সায়ন নীরবতা ভেঙে হিয়ার উদ্দেশ্যে আবারও বলতে লাগলো, কাঁদছিলি কেন হিয়া? কই কাঁদছিলাম, চোখে কি যেন পড়েছিল, তার জন্যই পানি চলে এসেছিল। আমার সাথে ছবির ডায়লগ দেওয়া বন্ধ কর। এইসব ডায়লগ শুধু ছবিতেই মানায়, তোর মুখে নয়। আমি কেন ছবি ডায়লগ দিতে যাব? সত্যি এমনটাই হয়েছে। মিথ্যে বলছিস আবারও আমার সাথে? ছোট থেকে চিনি তোকে, ছোট থেকে এখন পর্যন্ত তোকে আমার চেয়ে ভালো কেউই চেনে না। এত ভালো করে আমাকে আমার চেয়েও ভালো করে কিভাবে চিনিস তুই? কারণ আমি যে তোকে খুব খুব তারপর কি? তারপর হলো তোর মুন্ডু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই খুব ভালো করে চিনি তোকে। তাই নাকি ডাক্তার সাহেব? জি ডাক্তার হিয়া, তাই। আচ্ছা হিয়া, তোকে কয়েকদিন ধরে দেখছি তুই মন খারাপ করে থাকিস, আবার আড়ালে চোখের জলও ফেলিস। কি হয়েছে খুলে বলবি আমায়? সবই বলবো সায়ন। বল। আমি কি কয়েকদিন তোর বাসায় থাকতে পারি? কিন্তু রিহান কি বলবে? কিছু বলবে না। তুই কয়েকদিন না, চাইলে সারা জীবন থাকতে পারবি, কিন্তু তুই রিহানের বাসায় যাবি না কেন? আমি তোকে রাতে সব খুলে বলবো। ঠিক আছে। প্রিয়ার ছবির সামনে নিয়ে বসে আছে রিহান আর প্রিয়ার ছবির সাথে কথা বলছে। আচ্ছা প্রিয়া, আমি কি হিয়াকে বুঝতে ভুল করেছি? ও কি তোমার মৃত্যুর জন্য দায়ী না? আমি কি হিয়াকে কোনো ভুল ছাড়াই কষ্ট দিচ্ছি? আমি তো কখনো এত হিংস্রতা ছিলাম না। একটা নির্দোষ মেয়ের সাথে বিনা দোষে আমি কি হিংস্রতা দেখাচ্ছি? যদি এমনই হয়ে থাকে তাহলে হিয়ার কাছে ওর পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি আছে। আর যদি ওর বলা কথাগুলো মিথ্যে হয় তাহলে ও আমার আরও বেশি হিংস্র রূপ দেখবে। ছাদে দাঁড়িয়ে আছে হিয়া। রাত 11টা বাজে। এত ঠান্ডা হওয়ার সত্ত্বেও হিয়া যেন বাতাসের বেগে নিজের ভালো লাগার এক অস্তিত্ব খুঁজে পাচ্ছে। চোখ বন্ধ করে সে উপভোগ করছে বাতাসের দেওয়া স্পর্শ। আর তার এই মুহূর্তের মুগ্ধকর মায়াবী চেহারাটা নিমেষেই ঘায়ল করে যাচ্ছে শায়রের ক্ষতবিক্ষত হৃদয়টা। অপলক দৃষ্টিতে সে দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করছে তার মায়াবিনীর মায়াভরা সৌন্দর্যটাকে। সায়ন যখন হিয়ার সাথে মেডিকেলে পড়ে তখন সে ফিল করেছিল সে হিয়াকে একটু নয়, অনেক বেশিই চাই, বন্ধু হিসেবে নয়, নিজের ভালোবাসা হিসেবে।
কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি তার, কারণ সে হিয়ার দু চোখে তার জন্য ভালোবাসা নাই, শুধু বন্ধুত্বই দেখতে পেত। আর হিয়াও কখনোই শায়নের চোখে ভালোবাসাটা পড়ার চেষ্টা করেনি। তার কাছে সম্পর্কটার ভিত্তি শুধুমাত্রই বন্ধুত্ব ছিল, আর আজও আছে। কথাগুলো চোখ বুজে ভেবে সায়ন হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়া বাতাসের স্পর্শের পাশাপাশি তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখলো সায়ন তার পাশে দাঁড়িয়ে আছে। সায়ন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, এই ঠান্ডায় বাতাস উপভোগ করছিস? বাতাসে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি। নিজের নাকি রেহানের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছিস? সায়নের কথাই নিজের এতক্ষণ জমিয়ে রাখা চোখের পানিগুলো ছেড়ে দিল হিয়া। হিয়ার চোখ থেকে গড়িয়ে যাওয়া জলগুলো সায়নের ভিতর উথাল পাতাল ঝড় সৃষ্টি করে দিল। হিয়া কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। সায়ন হিয়াকে ঝাঁকিয়ে বলল, এইভাবে কাঁদছিস কেন হিয়া? কি হয়েছে তোর? হিয়া আচমকা সায়নকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। হিয়ার চোখের জলে সায়নের টি শার্টের বুকের অংশটা ভিজে গেল। সায়ন নিজেকে সামলে নিয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে নিয়ে দোলনায় বসালো। তারপর হিয়ার চোখের জল নিজের হাতে মুছিয়ে দিয়ে বলল, তোকে বিয়ের পর থেকে দেখছি তুই কেমন যেন মন খারাপ করে থাকিস। বিয়ের দিনও তো খুব হাসি খুশি ছিলেই তুই, যখন ফোনে কথা বললাম। আর হঠাৎ বিয়ের পরের দিন তোর হাসি খুশি মুখটা আড়ালে ঢাকা পড়ে গেছে। কি হয়েছে হিয়া, বল আমায়। রেহান কিছু বলেছে? হিয়া বিয়ের রাত থেকে শুরু করে যা যা হয়েছে রিহান আর তার মধ্যে সব কিছু খুলে বলল সায়নকে। সায়ন আচমকা হিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। হিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, শায়ন, তুই আমাকে মারলি? বেশ করেছি, মেরেছি। আজ পর্যন্ত নিজের জীবনে কোনো ব্যাপারে ঠিক ডিসিশন নিতে পেরেছিস? রিহানের ব্যাপারে এত ভেবেও জীবনে ভুল ডিসিশনটাই নিলে। আর ও তোকে দিনের পর দিন ভুল বুঝে হিংস্রতা দেখিয়েছে, আর ভালোবাসার অভিনয় করে তোকে নিজের জালে ফাঁসিয়েছে। কেন হিয়া, মানুষ চিনতে এত ভুল কিভাবে করিস তুই? এত বোকা কেউ হয়? আর রিহানকে ছাড়বো না আমি। ওর সাহস হলে কী করে বিনা দোষে তোকে এত কষ্ট দেওয়ার? হিয়ার কান্নার বেগ বাড়িয়ে বলতে লাগলো, প্লিজ শায়ন, তুই ওকে কিছু বলিস না। ওর ভালোবাসা না হয় মিথ্যে ছিল, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি। আর আমার বিশ্বাস ও ওর ভুলটা বুঝতে পারবে। ওর হিংস্রতার আড়ালে থাকা ভালো চেহারাটা ও দেখতে পাবো। তোর মনে হয় রেহান বুঝবে তোর মনটা? ওকে বুঝবে তোর ভালোবাসাটা? ও কি কখনো বুঝতে পারবে যে প্রিয়ার মৃত্যুর জন্য তুই দোষী না? ওকে বুঝতে পারবে ওর মতো ওই রাতে তুইও তোর প্রিয় মানুষ তোর মাকে হারিয়েছিলি? আমার বিশ্বাস ও সব বুঝবে আর ফিরিয়ে নিতে আসবে আমাকে। ও তো একবারও ফোন করে জানতে চায়নি তুই কোথায় আছিস। ও যে হিংস্রতার আড়ালে ঢাকা পড়ে আছে, যেদিন হিংস্রতাকে ছেড়ে ফেলে দিয়ে নিজের আসল জীবনটা উপলব্ধি করতে পারবে, ওই দিন আমার মনটা বুঝতেও পারবে। ওর হিংস্রতায় তোর খুব কষ্ট হয়, তাই না রে? যাকে আমার এত বেশি ভালোবাসি, তার কাছ থেকে ভালোবাসার বদলে যদি হিংস্রতা পাই, তখন মনে হয় হিংস্রতার কাছে হেরে যাচ্ছে আমাদের প্রিয় ভালোবাসাটা। তাই। আচ্ছা, তুই রুমে গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। সায়নের কথায় হিয়া নিচে চলে গেল। সায়ন দোলনায় বসে বলতে লাগলো আনমনে, তুমি খুব লাকি রিহান যে আমার হিয়াকে পেয়েছো তুমি। বড্ড ভালোবাসে মেয়েটা তোমাকে। তোমার জায়গায় আমি হলে এইভাবে নিজের কাছে ধরা দেওয়া ভালোবাসা কখনো ফিরিয়ে দিতাম না। তোমাকে খুব আনলাকিও বলতে ইচ্ছে হচ্ছে, কারণ হিয়ার ভালোবাসাটাকে না বুঝে নিজের থেকে দূরে ঠেলে দিলে তুমি। হয়তো একদিন বুঝবে, কিন্তু ওই দিন হয়তো সময়টা পাল্টে যাবে, তোমার কাছে কিছুতেই ধরা দিবে না। সকালবেলা হামিদ সাহেব মানে হিয়ার বাবার সামনে বসে আছে রিহান। সারা রাত ঘুমোতে পারেনি রিহান। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তার। সারা রাত ভেবেছে হিয়ার কথাগুলো। বিনা কারণে আর কাউকে শাস্তি দিতে চায় না সে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হামিদ সাহেব বললেন, কেমন আছো বাবা? জি বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। তোমাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। হিয়াকে নিয়ে আসলে না যে? মেয়েটার সাথে কালকে কথা বললাম, কেমন যেন অন্যরকম লাগছিল ওর কথাগুলো। আমার মেয়েটা ভালো আছে তো? ভালো আছে বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আসলে ও হসপিটালের কাজে আর আমি আমার বিজনেসের কাজ নিয়ে একটু বিজি আছি। আর খুব শীঘ্রই ওকে নিয়ে একসাথে আসবো আপনাকে দেখতে।
আজ আপনার কাছে একটা জরুরি কাজে এসেছি। কি কাজ বাবা? আসলে বাবা, কাজ বলতে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। কি জানতে চাও বলো বাবা। হিয়ার মা, মানে মা কবে মারা গিয়েছিলেন বাবা? হঠাৎ এমন প্রশ্ন? বাবা, আমি চাইছিলাম মায়ের মৃত্যুবার্ষিকীতে এতিমখানায় বাচ্চাদের খাওয়াবো। এতে ওই দিনটাই হিয়ার মনে মাকে হারানোর চাপা কষ্টটা একটু হলেও হালকা হবে। হামিদ সাহেব রিহানের মাথায় হালকা ছুঁয়ে দিয়ে বলল, সত্যিই আমি আমার মেয়েটার জন্য খুব ভালো একটা ছেলে পেয়েছি। আমার মেয়েটা অনেক ভাগ্যবতী। হিয়ার মা 3 বছর আগে জানুয়ারি মাসের 20 তারিখ মারা গিয়েছিল। হিয়ার বাবার কথায় রিহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এমন মনে লাগলো তার। সাথে সাথে তার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হামিদ সাহেব দেখার আগেই রিহান তার চোখে জল মুছে বলল, আচ্ছা বাবা, নিজের খেয়াল রাখবেন, আর খুব শীঘ্রই আমি হিয়াকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তোমরাও ভালো থেকো। গাড়ি নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলো রিহান। খুব জোরে একটা চিৎকার দিল সে। এই চিৎকারটা হিংস্রতার নয়, এই চিৎকারটা আজ বিনা দোষে কাউকে দেওয়া শাস্তির চিৎকার। কিভাবে পারলাম আমি বিনা দোষে হিয়ার মন নিয়ে খেলতে? কিভাবে পারলাম ওকে ভালো না বেসে ওর ভালোবাসার বিশ্বাস ক্ষুণ্ণ করতে? হিয়া তাহলে সত্যিই বলেছিল, আর আমি ওকে বিশ্বাস না করে দিনের পর দিন অত্যাচার করেছি। একটা বারও বুঝতে চাইনি প্রিয়ার মৃত্যুর জন্য কি সত্যিই ও দায়ী ছিল। ও তো আমার মতো ওই রাতে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। প্রিয়ার ভালোবাসায় এত হিংস্র হয়েছিলাম যে সত্য মিথ্যার যাচাই করতেই ভুলে গিয়েছিলাম। হিয়া কি আমাকে ক্ষমা করবে? নিশ্চয়ই করবে। আর আমি ওকে আমার মিথ্যে ভালোবাসার অভিনয়ে আর কষ্ট দেব না। হিয়ার বাবা যেহেতু বলেছে ও আমার সাথে আসেনি, কেন তার মানে হিয়া ওর বাবার ওইখানে যায়নি, কিন্তু গেল কোথায়? হিয়ার কেবিনে বসে হিয়ার জন্য অপেক্ষা করছে রিহান। কেবিনে ঢুকে হিয়া রিহানকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। রিহান হিয়ার দিকে এগিয়ে এসে বলল, কেমন আছো হিয়া? যার গায়ে মিথ্যে অপবাদ লাগানো হয় সেই মানুষটা আর কেমন থাকবে? কথাটা বলে হিয়া চলেই যাচ্ছিল, তখন হিয়ার হাতটা ধরে নিল রিহান। হাত ছাড়ুন। ছেড়ে দিব, আগে আমার কথাগুলো বলতে দাও। কি আর বলবেন আপনি? বলবেন যে আমি সত্যিকারের দায়ী প্রিয়ার মৃত্যুর জন্য? না, আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? এই যে আমি তোমাকে এতদিন ভুল বুঝে কষ্ট দিয়েছি। ও আচ্ছা, আর? হিয়াকে চেয়ারে বসিয়ে হিয়ার সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল রিহান। তারপর বলতে শুরু করলো, জানি তুমি আমায় কখনো ক্ষমা করবে না, কারণ আমি সত্যিটা উপলব্ধি না করে তোমাকে খুব কষ্ট দিয়েছি, হিংস্রতা দেখিয়েছি তোমার সাথে। এমনকি বিশ্বাসও করিনি যে ওই রাতে তোমার মা মারা গিয়েছিল। সত্যি আমি এতটাই হিংস্র হয়ে গিয়েছিলাম প্রিয়ার ভালোবাসায়, সত্যটাই মানতে চাইনি। তুমি খুব ভালো হিয়া। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি 1 বছর 8 মাস ধরে। উদ্দেশ্য একটাই ছিল, তোমাকে ভালোবাসার জালে ফেলে বউ বানিয়ে নিজের মনের মধ্যে জমে থাকা সব হিংস্রতা তোমার উপর ঝেড়ে ফেলা, যেন তিলে তিলে একটু একটু করে প্রতিনিয়ত কষ্ট পাও তুমি। কিন্তু আমি ভুল ছিলাম, জানি তুমি ক্ষমা করবে না, কিন্তু আজ আমি তোমাকে সব কষ্ট নিজের একটা ভুল শুধরাতে চাই। কি শুধরাতে চাও তুমি রিহান? শায়নের কথায় রিহান হালকা হেসে শায়নের দিকে তাকালো। রিহান একটা কাগজ হিয়ার দিকে বাড়িয়ে দিল। হিয়া রিহানের হাত থেকে কাগজটা নিয়ে খুলে যা দেখলো তা দেখে হিয়ার কাছে পুরো পৃথিবীটা উল্টো মনে হতে লাগলো। পুরো মলিন হয়ে আসলো হিয়ার মুখটা। রিহান হিয়ার দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, জানি খুব অবাক হচ্ছ, আর এটাও জানি তুমি মন থেকে খুব ভালোবেসেছো আমাকে, কিন্তু আমি হতভাগা। দিন দিন অভিনয় করেছি তোমার সাথে, তোমাকে আজও ভালোবাসতে পারিনি নিজের মন থেকে। এতদিন যা ছিল সব ছিল হিংস্রতা। আজ থেকে তোমার জন্যে মনের মধ্যে থাকবে সম্মান। আমি তোমাকে ভালোবাসতে পারিনি, তাই তোমাকে নিজের সাথে আর একটা মিথ্যে সম্পর্কে বেঁধে রাখবো না। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। আজ সব হিংস্রতা থেকে মুক্তি দিয়েছি তোমাকে। রিহানের কথা শুনে চমকে উঠল সায়ন। আর হিয়া যেন জমে বরফ হয়ে গিয়েছে। খুব কান্না পাচ্ছে তার, কিন্তু অভিমানে আজ কান্না করতেও পারছে না সে। খুব অভিমান হয়েছে আজ রিহানের প্রতি। একবার যদি বলতো, রিহান, হিয়া তোমাকে ভালোবাসি,
তাহলে সব বলে সে রিহানের হাতটা ধরে তার বাড়িতে চলে যেত। কিন্তু রিহান আজ জানিয়ে দিল ভালোবাসে না সে হিয়াকে। তবে কি ভুল ভেবেছিল সে যে হিংস্রতার আড়ালে লুকিয়েছিল ভালোবাসা? ভুলই ভেবেছিল সে, নইলে কি আজ ডিভোর্স দিত রিহান তাকে? একটা আওয়াজও করছে না হিয়া। টেবিলের উপর থেকে কলম নিয়ে সাইন করে দিল ডিভোর্স পেপারে। তারপর কাগজটা বাড়িয়ে দিল রিহানের দিকে। রিহান কাগজটা হাতে নিয়ে বলল, ক্ষমা করে দিও পারলে, আর আজ থেকে নিজের একটা নতুন জীবন শুরু করো। আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, তোমার পাশে থাকা বেস্ট ফ্রেন্ডটা খুব ভালোবাসে তোমায়। সায়ন, তুই আমাকে ভালোবাসিস? হিয়ার কথাই চমকে উঠল সায়ন। হুম, কবে থেকে? মেডিকেলে পড়াকালীন আমি বুঝতে পেরেছি আমি তোকে খুব ভালোবাসি। সায়ন, তাহলে কি রিহানও একসময় বুঝতে পারবে ও আমাকে ভালোবাসে? নদীর ধারে বসে কথা বলছে হিয়া আর সায়ন। আমি নিজেই ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। যখন ও আমাকে হিংস্রতার চোখে দেখতো, তখনও আমি ওর চোখে হিংস্রতার আড়ালে ভালোবাসা দেখতে পেতাম। এতদিন ও হিংস্রতার জন্য নিজের আড়ালে চেপে রাখা ভালোবাসাটা বুঝতেই পারেনি। কিন্তু আজ যখন সময় হলো বোঝার, তখন ওই সময়টাকেই প্রাধান্য দেয়নি। তুই কেন সাইন করলি হিয়া ডিভোর্স ব্যাপারে? কখনোই করতাম না, কিন্তু যখন দেখলাম ডিভোর্স পেপারে ওর সাইন, তখন আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেল, পাথর হয়ে গেল মন, অভিমানে জমে গেল আমার মনটা। তাহলে তুই কিভাবে বুঝলি ওর হিংস্রতার আড়ালে তোর জমা আছে ভালোবাসা? ওকে ভালোবাসি বলেই বুঝেছি। ও হয়তো একদিন বুঝবে, সেই সময়টা হয়তো আর ওর কাছে ধরা দেবে না। কি বলতে চাইছিস তুই হিয়া? কিছু না, ক্ষমা করে দিস আমাকে সায়ন। কখনোই বুঝতে পারিনি তোর ভালোবাসাটা। সবসময় ভালো বন্ধুই ভেবেছি তোকে। ক্ষমা চাওয়ার কিছু নেই রে। এমন তো না যে আমি তোকে ভালোবেসেছি বলে তোর আমাকে ভালোবাসতেই হবে। সত্যি এমনটা না রে, তবুও আমাদের মনটা সবসময় চায় যাকে আমরা ভালোবাসি সেও যেন আমাদের ভালোবাসে। হিয়া, এখন কি করবি? আমাকে একটু সাহায্য করবি সায়ন? বল। তুই শুধু এতটুকু সাহায্য করে দে প্লিজ। কেমন লাগছে আজ ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে? মায়ের কথায় মায়ের দিকে ফিরে তাকালো রিহান। আমার ভালোবাসার মানুষটা সেই কবেই হারিয়ে গিয়েছে। তাহলে হিয়ার জন্য কষ্ট হচ্ছে কেন? আমার কেন কষ্ট হবে মা? হিয়াকে তো আমি নিজের ইচ্ছেই ডিভোর্স দিয়েছি। মেয়েটাকে বিনা দোষে শাস্তি দিয়েছো, আজ বিনা দোষী তার ভালোবাসাটাকেও গলা টিপে হত্যা করে এসেছো। হিয়া একা আমাকে ভালোবাসে, কষ্ট পাওয়ার চেয়ে দূরে থাকাই ভালো। আমি ওকে ভালোবাসি কিনা তাও জানি না আমি। হয়তো কখনো বুঝতে পারবে, কিন্তু দেরি যেন না হয় সেই দোয়া করি। হিয়ার মতো ভালোবাসার মানুষকে যেন হারিয়ে না ফেলো। কথাটা বলে সাথে সাথেই চলে গেল রিহানের মা। নিজের রুমে এসে রিহান বিছানায় গা এলিয়ে দিল। সেই সময় তার নজর পড়ল পাশে থাকা তার আর হিয়ার বিয়ের ছবিটাতে। ছবিটা হাতে নিয়ে এক পলক দেখে সে আবারও রেখে দিল। চোখ বন্ধ করতেই সে যেন এক পলক দেখতে পেল হিয়ার মুখটা। পাগল হয়ে গেলি রিহান? চোখ বন্ধ করে কেউ কাউকে দেখতে পারে? নিজের অজান্তেই বলল সে। আবার চোখ বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল সে। বিকেলে ঘুম থেকে উঠে নিজের আনমনেই সে হিয়াকে খুঁজতে লাগলো। রুমে না পেয়ে ছাদে গেল হিয়ার খোঁজে। পরক্ষণে মনে হলো সে নিজেই তো আজকে হিয়াকে ডিভোর্স দিয়ে বলে এসেছে নতুন একটা জীবন শুরু করতে। কিন্তু এখনও সে বুঝতে পারছে না কেন সে খুঁজছে হিয়াকে। 1 মাস পর প্রিয়ার কবরের সামনে হাঁটু গেড়ে বসে চোখের জল ফেলছে রিহান। এই চোখের জল কষ্টের সাথে সাথে খুশিরও। হ্যাঁ, এতদিনে সে উপলব্ধি করতে পেরেছে ভালোবাসে সে হিয়াকে। এই 1 মাসে একদিনও দেখা হয়নি তার হিয়ার সাথে। এই 1 মাসে সে বুঝতে পেরেছে প্রিয়ার মতো হিয়ারও দূরে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে তার। আজ সে যাবে তার হিয়াকে তার জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু বড্ড ভয় হচ্ছে তার হিয়া তাকে ফিরিয়ে দিবে না তো। আর তার সবচেয়ে বেশি ভয় কাজ করছে ওই দিনের বলা কথাটাই, যে নতুন জীবন শুরু করতে বলেছিল সে হিয়াকে। তবে হিয়া কি শুরু করে দিয়েছে তার নতুন জীবন সায়নের সাথে? না, এমনটা হলে এবার মরেই যাবে রিহান। হিয়াকে ফিরিয়ে নিতে হিয়াদের বাসায় এসেছে রিহান। হিয়ার বাবা রিহানকে দেখে বলতে শুরু করলো,
কেন এসেছো এই বাড়িতে? আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েও স্বাদ মেটেনি? হামিদ সাহেবের পায়ে ধরে বসে পড়ল রিহান। আজ সে যতই ক্ষমা চায় না কেন, হিয়াকে দেওয়া কষ্টের কাছে খুবই কম হবে এই ক্ষমা চাওয়াটা। হামিদ সাহেব রিহানকে উঠিয়ে পড়ল। আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে বলো? যাকে কষ্ট দিয়েছো সে তো ক্ষমা করে দিয়েছেই তোমায় 1 মাস আগেই, কিন্তু ওর মনে যে ছিল বড্ড অভিমান। খুব ভালোবাসতো আমার মেয়েটা তোমাকে। ওর সাথে এত কিছু করার পরও ও তোমাকে খুব সহজেই ক্ষমা করে দিল ভালোবাসে বলে, কিন্তু নিজেকে খুব দূরে ঠেলে দিল সবার কাছ থেকে। মানে হিয়া কোথায় বাবা? আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালোবাসি ওকে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ, আমি ওকে আমার জীবনে চাই। চলো আমার সাথে। কোথায়? হিয়ার কাছে নিয়ে যাব তোমায়। হামিদ সাহেবের কথায় খুশিতে ভরে গেল রিহানের মনটা। আজ সে ফিরে পেতে যাচ্ছে তার হিয়াকে। যেভাবেই হোক ফিরিয়ে আনবে আজ হিয়াকে তার জীবনে, আর প্রকাশ করবে হিয়ার কাছে হিংস্রতার আড়ালে ভালোবাসা। হামিদ সাহেবের গাড়ি এসে কবরস্থানের কাছে থামল। গাড়ি এখানে থামায় রিহান কেমন যেন থমকে গেল। আমরা এখানে এসেছি কেন বাবা? তোমাকে তোমার হিয়ার কাছে নিয়ে এসেছি। হামিদ সাহেবের কথায় রিহানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হিয়া এইখানে থাকবে কেন? 1 মাস আগে হিয়া তোমার থেকে দূরে যাওয়ার ডিসিশন নিয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার সময় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। তখন কি বাবা? হামিদ সাহেব চোখের জল মুছে বলল, হিয়া নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর সায়ন মারা যায়। বাবা, তুমি এখানে কি করছো? হিয়া ডাকে রিহান হিয়াকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। হিয়া এক ঝটকায় রিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর তার বাবার দিকে তাকিয়ে বলল, কে উনি? আর আমাকে জড়িয়ে ধরে সাহস হলো কিভাবে? রিহান হিয়ার কাছে গিয়ে কিছু বলতে যাবে, তখন হামিদ সাহেব রিহানকে বলল, তুমি যদি হিয়াকে কিছু বলতে চাও, হিয়া তা শুনে ব্রেইনে খুব আঘাত পাবে। এতে হিয়ার স্মৃতি থেকে বাকি সব কিছু মুছে যাবে। হিয়া শাইনের কবর দেখতে এসেছিল। রিহানের কথা কিছুতেই মনে নেই তার। হামিদ সাহেব হিয়াকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। রিহান সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো, এই সব কিছুর জন্য দায়ী আমি। ওই দিন এমনটা না হলে আজ আমার হিয়ার এই অবস্থা হতো না। আমার হিয়া আজ আমার বুকে থাকতো, কিন্তু যে হিয়া আমাকে ভালোবাসতো সে হিয়াই আজকে আমাকে চিনতে পারছে না। এই সব কিছুর জন্য দায়ী আমি। আমার কর্মের শাস্তি পাচ্ছি আজ। মা ঠিকই বলেছিল, আমি যেন বড্ড দেরি করে না ফেলি বুঝতে। মা, আমি আজ বড্ড দেরি করে ফেলেছি। আমি আজ হারিয়ে ফেলেছি আমাকে যে ভালোবাসতো সেই হিয়াকে। বড্ড দেরি করে ফেলেছি বুঝতে। আমার হিংস্রতার আড়ালে হিয়ার জন্য লুকিয়ে থাকা ভালোবাসাকে বুঝতে। রিহান পাগলের মতো চিৎকার করছে আর বলছে, হিয়া, আজ বন্ধ হয়ে গেছে সব রাস্তা, আর অপ্রকাশিত রয়ে গেল আমার হিংস্রতার আড়ালে ভালোবাসা। সব ভালোবাসা পূর্ণতা পায় না মানুষের ভুলে। কিছু কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায় বোঝার ভুলে। জানি না কেমন হয়েছে, আর আপনাদের কেমন লাগবে সেটাও জানি না, বাট যতটুকু পেরেছি ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর খুব ভালোবাসা রইল আপনাদের প্রতি। আজ এতদূর পর্যন্তই। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।